আচ্ছা, এপিসোড 1 থেকে শুরু করি। আর 1 তো এপিসোড ছিল 1 কি লিগা জানি ছিল? ব্রুস কি ছিল? ব্যানার্জি হয়ে যায় ডাইনোসর। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, গডজিলা। হিউমাঙ্গাসার হিউমাঙ্গাসার। সব সব গডজিলার মতো ব্রেথ মারতেছে ওইটা। ওর মুখটা যখন এদিকে দেখি, হ্যাঁ, আচ্ছা, মুখ প্রথম এপিসোড তারপর রেটিং দাও, সে প্রথম এপিসোড রেটিং দাও 5-এ। 5-এর ভিতর পাঁচে হুম। পাঁচের আর এই থেকে সর্বোচ্চ 3। আমার ওই 3 না 3ই কম না, আমি ভালো দিব লাগছে এমনি। আর আমি আমি ওইটা এই যে এত রেটিং দিব ব্রুস ব্যানারের লিগা। আমি দিব আড়াই। হোয়াট ইফের ভিতরে যা এক্সপেক্ট করছিলাম ওটার ভিতরে ভাই হোয়াট ইফে তেমন আমি কিছুই পাই নাই। ওটা জাস্ট মানে একটা এইখানে মজার জন্য বানাইছে আমার মনে হচ্ছে। হোয়াট ইফ এপিসোড 4 পর্যন্ত যা চলছে হুম, এটা দেখে মনে আরে হচ্ছে যে ভাই, বাচ্চাদের একটা কার্টুন, একটা পর্বের পরে পর্ব আসতেছে, একটার সাথে কোনো হ্যাঁ, কানেকশন নাই, কিছু নাই, মানে একদম মানে বাচ্চাদের লেভেলের জিনিস। কারণ হোয়াট ইফ তুমি যদি ফার্স্ট সিজনের দিকে তাকাও, প্রত্যেকটা এপিসোডে কিন্তু অ্যাডাল্টদের জন্য ছিল। ওইখানে যে ইমোশন দেখাইছে, যে মানে ব্যাক স্টোরি গুলা, ডক্টর স্ট্রেঞ্জের যে ইয়েটা ক্যারেক্টারটা দেখাইছে, ওগুলা ছিল পরে ওগুলো কিন্তু বাচ্চাদের না। আর এমসিইউ কিন্তু এখন বাচ্চাদের না, আর হোয়াট ইফটা ওইটা স্পেশালি তো ওইখানে অনেক হোয়াট টিকি ইফের জিনিস ডক্টর দেখাইছে। স্ট্রেঞ্জের, ওটা তো এখন অব্দি হোয়াট ইফের হিস্ট্রির বেস্ট এপিসোড। যেখানে হ্যাঁ তুমি মনে করো ডক্টর এই যে জম্বি সিরিজে যখন জম্বি এপিসোডটাতে ব্ল্যাক প্যান্থারের পা কেটে ওয়ান্ডারে খাওয়াইছে, খাওয়াই এরকম দেয়, একটা হ্যাঁ জিনিস দেখাইছে। গার্ড। তার মানে ওইটা কি, ওইটা কিন্তু ডার্ক জিনিস, এটা হ্যাঁ, বাচ্চাদের জন্য না। কিন্তু সিজন 3 যেখানে এত বেশি একটা এক্সপেকটেশন বানিয়ে ফেলছে, ওইখানে সিজন 3 তে যা দেখাইছে এগুলো তো বাচ্চাদের। মানে এটা তো 4 আর আমাদের পর্যন্ত। ভালো লাগবে। হ্যাঁ, অবশ্যই। এপিসোড 4 পর্যন্ত। আমার এখন এপিসোড 4 অনেকে অনেকে দেখেই দেখে আমি ডিপেন্ড করে যে হোয়াট ইফ তো এরকমই হওয়ার কথা, ভালো লাগছে, ফানি ছিল। কিন্তু হোয়াট ইফ তো এমন না, হোয়াট ইফ আমরা দেখে আসছি একরকম। সিজন 1 যদি আমরা সিজন 1-এ যা দেখছি, যে ব্রুটালিটি দেখছি, ওটা তো এর কাছে তার কিছুই না, মানে এটা কি বানাইছে। তো এখন বাচ্চাদের জন্য জিনিসপত্র বানাইতেছে, তো এটা তো আসবে যে বাচ্চাদের জন্য মারবে। এটা তো কোনো কিছুই হলো না, আমার কাছে একদম বাজে লাগছে। 2 এর আমার কি কাছে ছিল 2 তে? 2-তে ছিল হোয়াট ইফ আগাথা ওয়েন্ট টু হলিউড। এর আরে স্টোরি ভাই ওটা ওইটা আরে সেলেস্টিয়ালের পাওয়ার নিয়ে সেলেস্টিয়াল যেতেছে, অ্যারিশেম এত যে কাজ, অ্যারিশেমকে এত কাজ। ইজিলি আটকে ফেলতেছে। মানে এত একটা থ্রিল কিন্তু থাকে একটা এপিসোডে, থ্রিল দেওয়া যায়, সেলেস্টিয়াল হ্যাঁ, আছে। কোনো থ্রিলই নাই ভাই, কথায় কথায় হয়ে যেতেছে, লাস্টে গান করছে কি বাজতেছে ভাই? হয়ে যেতেছে। লাস্টে করছে কি, এগাথার মধ্যে একটা ক্যারেক্টার যে পাওয়ারফুল হওয়ার পর ও মুভির জন্য আহ, সব গিভ আপ করে ছাইড়া দিয়ে চলে আসে। আহ, আহ, নারুটো দেখছো না? হ্যাঁ, টক নো জুৎসু। এগাথা এই এত কিছু করে শুধুমাত্র কিঙ্গোর কয়েকটা কথায় হ্যাঁ, চেঞ্জ, এগাথা এত ইজি। ওইটাই তো, সিরিজে ভালো ওইটাই তো হয় না। টক নো জুৎসু। সিরিজে ভালো হয় না, ও মরে যায়, যাতে মানে ও জানে যে ভালো হইতে পারবে না, এর জন্য তো মরে যায় আর কি কথা এগাথা হলো সিরিজে। এমন হইতো যে আগাথা একটা হিরোর সাইড থাকতো আলাদা হিসাব, ও একটা পিওর ভিলেন। যারে পাইবো এখানে ওই অ্যাডভান্টেজে ইউজ করবো। এই ওই এপিসোডটাতে কিন্তু আগাথা আগাতারে পয়সাতে ভিলেন, বলে যায়। এই এপিসোডে আগাতারে যদি ভিলেনই রাখতো, পরবর্তীতে আগাতারে কোনোভাবে হারাইতো, হ্যাঁ, তাহলে একটা মানে সেন্স হইতো। কিন্তু এটাতে হ্যাঁ, কি বানাইছে ভাই, এত কিছু কারণ করলো শেষ অ্যারিসমরে পাওয়ার হারাইছে, ঠিক আছে, অ্যারিসমরে হারানোর পর লাস্টে কিন্তু আরো দুজন সেলেস্টিয়াল আইসা ওয়াচারের সামনে দাঁড়াইছে। তো হ্যাঁ, যেহেতু অ্যারিসমের মতো, অ্যারিসম কিন্তু বহুত ইম্পর্টেন্ট একটা হ্যাঁ, হলো জাজ। সেলেস্টিয়াল, পুরো সেলেস্টিয়াল রেসের। তো ওইটারে মারছে, বাকি সেলেস্টিয়াল তো বদলা নিবই। হ্যাঁ, তো তখন এখানে যদি দেখাইতো যে একটা সেলেস্টিয়াল ইনভেশন হইতাছে, থ্রিলটা তখন এইভাবে আর রাখা ভালো হইতো। যাইতো যে যখন আগাতা তিয়ামুটের ইয়েটা নিল, পাওয়ারটা নিল, হ্যাঁ, এরপরে আরিশেম আইসা জাজ করার জন্য বলছে, এখানে এপিসোডটা শেষ। হ্যাঁ, একটা অ্যারিশেমের জন্য একটা ইয়ে থাকতো, মানে ভয় থাকতো। কিন্তু হ্যাঁ। এখানে কি করলো, অ্যারিশেমরে এত ইজিলি স্পেল দিয়ে আটকে দিছে। না তারপরও এর সামনে মারার পরও ঠিক মতো থাকতে পারতো, কিন্তু এগাথা ভাই কেমনে একজনের কথা শুনে কনভিন্স হয় বুঝি না। এগাথা কি এই ক্যারেক্টার তো মানে ওটাই তো, কখনো মানে কারোর কথা শুনি না ও। হ্যাঁ, ও তো শুনলেও মানে ওর নিজের ইচ্ছা মতোই করে সব, ওই জায়গায় ওর তো কথা শুনে না। এগাথারে যদি ওই যে বললাম, যদি ভিলেন রাখতো পরবর্তীতে আরেকটা এপিসোডে হারাইতো, তাহলে একটা কথা হ্যাঁ, ছিল। আর ওর সাথে একটা সেট আপ করলো, কি করলো, আবার শেষও করে দিল। হ্যাঁ, এক এপিসোডই, এখন এক দেখো এপিসোড এই লাস্ট সিজন লাস্ট 10 মিনিটে। এপিসোড 6 তো এসে পড়ছে, এপিসোড 6 তো মনে হয় ইয়ে শ্যাংচি শ্যাংচির দেখাইছে, শ্যাংচি নিয়ে। তো এটাও এখন যে নর্মাল হবো। যাদেরকে সেট আপ করছে তাদেরকে নিয়ে বড় কোনো এপিসোড দেখানোর কি, আমি তো মিল দেখতে পাইতেছি না। কি দেখাবে আমি তো দেখি না, কিন্তু একটা এই হোয়াট ইফে ও এখন শুধু ওয়াচারেরটা আছে। না না, থর থর আর স্টর্ম ব্রেকারের। স্টর্ম হ্যাঁ, স্টর্ম ওইটা। তাহলে ওইটা কেমন ওইটা ভাই, হোয়াট ওইটা ইফ লাস্ট এপিসোডে হইব, হ্যাঁ, যখন ওই ক্যাপ্টেন কার্টার স্টর্ম ওই জায়গায় সোমাগুরাতের সাথে তো ফাইট করবো। নতুন এপিসোড হিরো। তো 8টাই রাখছে, 8 নম্বর টানো হোয়াট ইফ। ওইটার ভিতরেই হবে নতুন ওই যে ক্যারেক্টারকেও তো দেখা যায়, বার্ডিও থাকে। আচ্ছা, এপিসোড 3 ছিল লিগে হোয়াট ইফ দ্য রেড গার্ডিয়ান স্টপ দ্য উইন্টার সোলজার।
এটাও এভারেজ। ওইটা এভারেজ বলবো, কারণ ওইটা ঠিক আছে, মানা যায় একটা হোয়াট ইফ স্টোরি, হ্যাঁ পুরো একটা আল্টারনেট ডাইমেনশনের, ওইটা কোনো আল্টারনেট টাইমলাইনের না, পুরো একটা আল্টারনেট স্টোরি তো ইউনিভার্সের। একদম বেসিক ছিল, কিন্তু একদম বেসিক হ্যাঁ, স্টোরি। যে তো ইজিলি শেষ, শুরু হইলো শেষ হইলো। যেই আর্কটা ছিল, আর্কটা স্পেশাল ছিল, কিন্তু ওটার ভিতরে যে স্টোরিটা দিছে, অগর দুইজনের স্টোরিটা কানেকশন দেখাতে যায়, ওইটাতে পুরো হাইপে দিছে। একদম বেসিক। তারপর 4 ছিল হোয়াট ইফ হাওয়ার্ড দ্য ডাক গট হিজড। এটা আহ, কি এখানে ডিমটা হাও পারছে, এখানে ডিমটা কি ডার্সি পারছে? ওটা তো জানি না ওটা কে পারছে, কেমনে পারে ডিমো। হাসপাতালে কি দেখাইলো? হাসপাতালের হাসপাতালে সিনটাতে দেখছে ডার্সি ওই জায়গায় অসুস্থ, ঠিক আছে, ডার্সি শুয়ার হইছে, কিন্তু আর ওই এটা তো বেবি রাখে না। হ্যাঁ ডার্সি তো পারছে তাহলে। কেমনে কেমনে ভাই, মানুষ হলো ম্যামালস, ও ডিম কেমনে ডিম পারে? কেমনে আসে? কে জানে ভাই। আর ডিম ভিতরে সেটআপ হলো কিভাবে? না ম্যামালসের তো বুঝলাম, নাভির সাথে কানেকশন থাকে, নাভির সাথে বুঝলাম হইছে, যখন ডিম হয় সেট আপ ম্যামালস। হইছে ভিতরে, কেমনে কেমনে হইছে। এখন জিজ্ঞেস করুন না বাইরে হইছে টেকনোলজি কেমনে। দিয়ে হইছে। হ্যাঁ কিন্তু ডিম কেমনে হইছে আমার কাছে ডিম ছোট হইছে, পরে বড় হইছে। ডাইরেক্ট দেখাইতে পারতো আরে, ডিম ফাইটটা যে বাইরে হয় বার্ডি, ডাইরেক্ট ও যদি বাইরে হইতো ওই জায়গা দিয়ে, তাইলে একটা কিছু মানা যাইতো। ভিতরে ডিম হ্যাঁ, ফেটটা গেছে, হ্যাঁ। তারপর কি সাথে বেরিয়েছে। কিন্তু বাচ্চার ডিমের ভিতরে যদি একটা ডাক থাকতো তাহলে বুঝতাম, ডিমের ভিতরে একটা মানুষের বাচ্চা হ্যাঁ না কেমনে? আছে, হাত পায়ে পাখা টাকা আছে, টাকার মানুষের মিশ্রণে তৈরি হয়েছে। যদি ওটা মিশ্রণ হয়, তাহলে অর্ধেক ডিম থাকবো, অর্ধেক মানুষের মতো থাকবো, পুরোটা ডিম কেন? এটা ওটা কথা। আচ্ছা যাই হোক, হোয়াট ইফ আমরা বাদ দিলাম, এটা এখন তো কথা আসে যেটা কার্টুনের মতো দেখে, কিন্তু কিন্তু আমরা এটা কার্টুনের মতো দেখতেছি না। 5 আছে, ফাইভটা ভাই সেই হয়েছে তার। ফাইভ ভালো লাগছে। 5 ছিল আল্ট্রন লেভেলের, যে আল্ট্রনই তো ছিল ওইটা। লাস্টের সিনে তো পুরোই একটা আলট্রা বেশি। আলাদা রকমের একটা ফিল আসে, যখন এই সাইন দেখায় উপরে অ্যাভেঞ্জার্স এর, ওটা একটু ব্যাটম্যান টাইপের ফিল দেওয়ার চেষ্টা করছে। এইটাতে প্রথমবারের মতো এই এপিসোডটা দেখে মনে হয়েছে যে আমি হোয়াট ইফ দেখতেছি। যখন বলে যে হোয়াট ইফ হোপ বললে যে মানে অন্য রকমের একটা ভাইব, মানে সুপারম্যান ব্যাটম্যান সব। এইখানে দেখো অন্য এপিসোড গুলোতে ওয়াচারের একটা যে পিছনে যে ন্যারেশনটাও ভালো লাগে না, মিলে নাই। এখানে ওয়াচারের ন্যারেশনটাও মিলছে সুন্দর। তারপরে পৃথিবী ধ্বংস হয়ে যাইতেছে, সেলেস্টিয়াল ইমার্জেন্সি হলো, সবকিছু মিলিয়ে মানে যখন ইয়েরে দেখাইলো, মিস্টেরিও দেখাইলো, হুম, ওই সিনটা জোশ ছিল। না ওয়াচার সবকিছু মিলিয়ে এখানে ভালো লাগছে। ওয়াচার শুরুই করে। আমি তো হ্যাঁ ওয়াচার এটা বুঝি না যে মাইয়া দেখলে এমন করে। হ্যাঁ, ওই ভাই সিম্পল মাইয়া সিম্পল কিছু। আগাথা সেলেস্টিয়াল মেরা লাইতাছে, হ্যাঁ কোনো ইন্টারফেয়ারেন্স নাই। যদি ডক্টর স্ট্রেঞ্জ ইউনিভার্স ধ্বংস করে লাইতাছে, ইন্টারফেয়ারেন্স নাই। হ্যাঁ ক্যাপ্টেন কার্টার বলে ড্যাডি হেল্প মি, তখন আই এম হিয়ার। যদি সেলেস্টিয়াল আঘাতারে মারতো তখনও থামাইতো, ঠিক আছে, কিন্তু কিন্তু এখনো থামাবে না এটা। সেলেস্টিয়াল মার্স এটা থামাবে না। সেলেস্টিয়াল যদি ওরে উল্টা মারতো তখন থামাইতো না, হাত দেওয়া যাবে না। তো এইখানে এই আর এপিসোড 7 কি নাম কি? 7 আমি এবার টাইটেল জানি না। আমি টাইটেল সার্চ দিই প্রতিদিন, কারণ টাইটেল দেখাও না মনে হয় এতে শোতে, দেখায় টাইটেল। শোতে টাইটেল দেখেন? না না না, শুধু হোয়াট ইফ। এটা সমস্যা, আমি তো সার্চ দেই ভুল সুল আয় মাঝে মধ্যে। আচ্ছা ছিল এপিসোড 6 তো ছিল হোয়াট ইফ 1872। এটা কি শ্যাংচি শ্যাংচি ছিল না ওয়েনু ছিল? শ্যাংচি ইতে থাকে, শ্যাংচি ছিল ওটা। আমি তো শ্যাংচি। আর কেট বিশপ। তবে 5 আসলেই ভালো লাগছে, প্রথমেই সেট আপ করে যে রিডি উইলিয়ামস কোনো ইউনিভার্সেই জিতে নাই, এ জায়গাও জিতবে না। তো ওখানে ফুল একটা ইমোশনাল স্টোরি দিয়ে শুরু করে, আর্থের অবস্থা 12টা বেজে গেছে, তারপর ওই যে ওইটার মতো আয়রন ম্যান প্রতি ইউনিভার্সে মারা যায়। হ্যাঁ হ্যাঁ আচ্ছা 7 হলে গিয়ে হোয়াট ইফ দ্য ওয়াচার ডিসঅ্যাপিয়ার্ড। এটা তো দিয়ে দিছে, এই রিডি উইলিয়ামস এর ওইটা দিয়ে দিছে না, যে 3জন ওয়াচার এখন আর ফলো করবে, এরপর ওরা ধরে হয়ে যাবো। কবে সিম কিল লেগে খালি নারী গোষ্ঠী হোয়াট ইফ ওয়াচার ওয়াচেস ওয়াচার। হ্যাঁ হ্যাঁ এটা মজা হবে, এই এপিসোডটা মজা হবে। আরে কি মজা হবে, না পরে ওয়াচার ধরবো, আটকাইবো, কাউন্সিল থেকে বাইর করবো, এই তারপরও মাইয়া দেখে ইন্টারফেয়ার করবো। এই না, এপিসোডে আবার আইবো। পেগি কাটার থাকবে, এই এপিসোডে 3টা থাকবে, কাহুরিও থাকবে এই এপিসোডে, সব মাইয়া থাকবে এই এপিসোডে। ডক্টর স্ট্রেঞ্জ কি মারাই গেছে হ্যাঁ কনফার্ম? হ্যাঁ, এই এপিসোড ইউনিভার্স রিফর্ম হয়ে গেছে না। তাহলে
এই এপিসোডে ডক্টর স্ট্রেঞ্জ মানে স্ট্রেঞ্জের কাছে সাহায্য চাইতে গেছে, এরকম একটা কিছু দেখালে সুন্দর হইতো। যাইবো তো কাটারের কাছে, কাটা গেছে হ্যাঁ সুপার সোলজার কাম। না, ও এপিসোড তো 8 গার্ডিয়ান এখন। হোয়াট ইফ, গার্ডিয়ান এটা অফ কি দ্য শেষ? মাল্টিভার্স না? হ্যাঁ, গার্ডিয়ান্স অফ দ্য মাল্টিভার্স। হুম, এত ক্যারেক্টার থাকতে কি লেখা কাটার? কাটার বুঝলাম না, সুপার কাটারের সোলজারও কি, কোনো কাটার কি সুপার এতে পাওয়ারও কোনো নাই। কাহিনী আছে? না, মেইন না, কথা কি, সিক্রেট ওয়ার্সে মানে যতটুকু জানি, Edwards, Doomsday তে। সিক্রেট ওয়ার্সে বা সিক্রেট ওয়ার্সে ডুমসডে তো মানে ডুমসডে পুরো ফোকাস ডুমডে নিয়ে থাকবো। সিক্রেট ওয়ার্সে কাটারে একটা টিম দিব লিডের জন্য, একটা টিম কাটার লিড করব ডুমের এগেনস্টে। অনেকগুলো টিম থাকবো না, যে হুম, অ্যাভেঞ্জার্স, এক্সম্যান, ফ্যান্টাস্টিক ফোর বা তাছাড়া আরো ডিফারেন্ট থ্যানোসেরও ভেরিয়েন্ট একটা তো টিম থাকবো। থাকে। হ্যাঁ, তো ওটির ভিতরে যে কোনো একটা টিম ক্যাপ্টেন কাটার লিড করব। যে এই যে যে ক্যারেক্টার গুলো দেখাইলো, ধরো ব্রুস ব্যানারের যে ক্যারেক্টারটা গডজিলা, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, তার কি ফিরে আসার সম্ভাবনা আছে? না না, ওগুলারে আনবে না, কারণ সিক্রেট ওয়ার্স যদি হয় ইউনিভার্স, অনেক ইউনিভার্স ধ্বংস হয়ে যাবো। একটু একটু পার্ট দিয়া একটা ব্যাটল ওয়ার্ল্ড বানাইবো, কমিক্সে যেটা হয়। কিন্তু যদি এমন হয় তাহলে দেখাই দিব যে ওই যে হাল্ক, হিউমাঙ্গাস আর হাল্ক, ওইটা মরে গেছে। না না, লাইভ অ্যাকশনে আনলে তো কইবো গডজিলার কপি, আনবে না শিওর, হ্যাঁ, কারণ পুরাই হালকের গডজিলার কপি। হালকের লেজ ওয়ার্নার ছিল। ব্রোস পুরা খেয়ে দিব। কারণ যদি তুমি বডি দেখো লাগবে গডজিলার মতো, তারপর গ্রেট যদি চাই। তুমি ফেস দেখো লাগবে হিউমাঙ্গাসের মতো, হ্যাঁ, আলটিমেট হিউমাঙ্গাসর। সেম হলো সেম। মানে মার্ভেলের কাছে এই আইডিয়া আসলো কিভাবে যে গডজিলা বানাবো? এই বছর অনেকগুলো গডজিলা আসছে না প্রজেক্ট, ভালো এরপর চলছে। হালকের লেজ আসলো কিভাবে? হালকের লেজ হওয়ার কোনো আছে? বানাইছে, কি করবে, মজায় মজায় বানাইছে। বা আমার মনে হয় যে আর্টিস্টরা ওরা চ্যাট জিপিটি রে কয়ে দেয় এটা এটা বানাও, চ্যাট জিপিটি দিয়ে দেয়, ওইটা দিয়ে বানায় দেয়। এটাই, নাইলে ওরা পরে এইছে কমেন্টে করে না মানুষ যে এই হইলে ভালো হয়, হ্যাঁ, কন্টেন্ট ক্রিয়েটরের কমেন্ট সেকশনে, বা এটার সাথে ই করান, হালকের সাথে গডজিলা ফাইট করলে কি জিতবে, আমরা দেখাই না, দিই, সমস্যা নেই। যেহেতু এই ভাই, গডজিলার ওটিকে একটা অ্যাঙ্গেল দেখাইতাছে, গডজিলা কিন্তু আছে, মার্ভেলের রাইটস আছে, গডজিলা কমিক্সে আছে, ওখান থেকে একটা উঠে দেখায় দেব। এর লিগে হাল্ক রে বানাইতে হবে। হোয়াট ইফ কতগুলা কাহিনী আছে, হ্যাঁ, অনেক কত ভালো ভালো interesting আছে। কাহিনী আছে। আবার হোয়াট ইফ আমরা যেটা দেখার জন্য তো ইয়ে করছিলাম যে হোয়াট ইফ দ্য আদার হাফ ব্লিপস, মানে ব্লিপসের কারণে হ্যাঁ, অন্যরা ডিসঅ্যাপিয়ার হয়ে যেত, এটা তো দেখাতে পারতো। এরপরে আমাদের সিজন 2 তে কোনোটা বাকি ছিল নি দেখানো এন্ডিং এ। সিজন 2 তে অনেক কিছু, ইটারনালস এর একটা আছিল, ওইটা তো আগাথার সাথে দেখাই দিয়েছে। আরো কিছু কাহিনী যেগুলো ছিল ওগুলা মানে না টেনে কি আনছে, 4টা এপিসোড পুরা ফালতু দিছে। পুরো ওগুলা ফিলার্স। আমরা নর্মালি ফ্যানরা যেটা দেখতেছে ওটা দিতে পারতো, হোয়াট ইফ থর গোজ ফর দ্য হেড, এটা দেখলে কি হইতো? এরকম কিছু এপিসোড যেহেতু আমরা এটা ফালতু দিছেনি, এটা লাগে কোনো কানেকশন নাই এটার সাথে, ওরা আর আনতে চায় না, connection নাই। অরিজিনাল অ্যাভেঞ্জার দিয়ে কাউরে আনতে চায় না, এখন পর্যন্ত কাউরে দেখায়নি। মানে ওর মূল কথা হলো গিয়া সাইড ক্যারেক্টার গুলোকে সেট আপ করতেছে। হোয়াট ইফে অল্টারনেট ইউনিভার্স দেখানোর কোনো মানেই নেই। হোয়াট ইফ মানে হইতাছে যে 616 এ যেগুলা ঘটছে ওগুলার অল্টারনেট ভার্সন দেখাও। হোয়াট ইফের মানে ওইটা। আমরা তো ওইগুলোই দেখতে চাইতেছি, হ্যাঁ, যে আমরা যেটা দেখতেছি মুভিতে যেটা দেখছি হ্যাঁ, ওইটা ছাড়া যদি ওইটার বদলে ওইটা অন্যরকম কি হইতো হইতে তাহলে পারে? কি হইতো? অন্যরকম কি হইতে হোয়াট পারে? ইফ হোয়াট ইফ মানেই এটা। যেমন ওই যে হোয়াট ইফ ধরো ইয়ের ক্যাপ্টেনের জায়গায় কাটা নিল সিরাম, হ্যাঁ, এরকম যেগুলো এগুলো আমরা ওরকম দেখতে চলে। পাচ্ছি। ডক্টর স্ট্রেঞ্জের হ্যাঁ, যদি হ্যাঁ, ডক্টর স্ট্রেঞ্জের রিলেটেড যেটা ছিল, হ্যাঁ, এগুলো ছিল লেগে আমাদের মেইন হোয়াট ইফ। এখন যেগুলো করতেছে এগুলো তো হোয়াট ইফ না। এখন ওরা এটাই করতেছে সেট আপ করার জন্য, কারণ এখন যারা আছে সব ওই নতুন গুলাই, পুরোনো কাউরে রাখেই নাই। না, রেডি উইলিয়ামস এর মুভিতে যেরকম দেখা গেছে টিজারে, ওটা বাইরে ছিল না? হ্যাঁ, কিসে? রেডি উইলিয়ামস এর হ্যাঁ, আয়রন হার্ট, বেশ আয়রন আয়রন হার্ট। হার্ট। আয়রন হার্টের যেটা লাইভ অ্যাকশন দেখাইছে ওটার থেকে তো হ্যাঁ, হোয়াট ইফে দারুণ লাগছে, হোয়াট আমার ইফে দেখি পারফেক্ট লাগছে। এরকম আর দেখাইলে ভালো হইতো, যদি দেখায়, আমি তো দেখিনি এখনো, যদি দেখাইতেও তো পারে, হোয়াট ইফে কিন্তু রেডি দেখাবে না। আমার ভালো লাগছে। ভালো স্টোরি বানাইছে, অস্থির বানাইছে। ওটা এই হোয়াট ইফে ধরো যেরকম যাওয়া যায়, একটা ইউনিভার্স ধ্বংস হয়ে যেতেছে, ওটা তো মুভিতে হ্যাঁ, দেখানো যাবে না। এখন ওইরকম ভাবে তো একটা আপনার ইয়েটা সেট আপ করতে হবে, স্টোরিটা সেট আপ করতে হবে। এখন প্রথম যেগুলো দিছে ওগুলো তো তো একদম ফালতু ফালতু নষ্ট করলো। ধরো আরো কিছু এরকম এপিসোড দিত রিরি উইলিয়ামস এর মতো। যদি প্রথম এমন হয় যে অগ কাছে স্টোরির অভাব আছে, কম লোক সমস্যা নাই। ফালতু জিনিস দেখা অডিয়েন্সের এক্সপেকটেশনের হোয়াট ইফ সিজন 2 মাইরা। আসছিল কবে?
এক বছর এই আগে বছরে একদম এই এই এক বছর এই হয়েছে টাইমে। হ্যাঁ, এই টাইমেই আসছিল ডিসেম্বরের দিকে। এখন কি সিজন 3 দেওয়ার এত দরকার ছিল এত তাড়াতাড়ি? লাস্ট, চলছে সিজন টু কারণ টু ভালো সামনে আর চলছে। প্লট খালি নাই, সামনে যদি আর আর কিছু দিব প্লট খালি নেই। তাইলে সিক্রেট এটা ওয়ারের পর সব, যা আসবো সিক্রেট ওয়ার্সের পরে। সিক্রেট ওয়ার্সের আগে কিছু আসবে না। সিক্রেট ওয়ার্সে কি, সিক্রেট ওয়ার্সের পরে হোয়াট ইফে কি দেখাবো, হোয়াট ইফ ডুম ওয়ান্স একটা হ্যাঁ। মিডের সস নিয়ে তো একটা এপিসোড দিতে পারতো। আচ্ছা, মিডনাইট সান এটা না দিলেও চলে, যেহেতু ডিরেক্ট লাইভ অ্যাকশনে আনবো, তো হোয়াট ইফে মিডনাইট সানিয়া না হাগে ভালো। না মুন নাইটের উপর একটা ডেডিকেটেড এপিসোড দরকার, যেহেতু অনেকদিন হয়ে গেছে, এত ভালো একটা ক্যারেক্টার ঘোস্ট আমরা রাইডার কোনো তো কিছু মার্ভেলই পাইতাছি আছে, না। ঘোস্ট রাইডার তো মার্ভেলই আছে, ঘোস্ট যেমন রাইডার তো কোনো নামও নিশানেই নেই, দেখাইছে তো গোস্ট নামও রাইডারের নিশানেই তো নেই। কাজিনরে দেখাইছে, আর ও দেখাই ওই দেবে। কাজিন রে দেখাইছে, আমাদের ঘোস্ট রাইডার লাস্ট মুভি আসছিল কত সালে? স্পিরিট অফ ভেঞ্জেন্স 2008 আসছেনি। আটে না? আমি অনেক আগে ভাই মনে নেই, দেখা লাগলো আমার। হ্যাঁ 2007 সালে আসছিল। ঘোস্ট রাইডার নিয়ে একটা হোয়াট ইফ সিরিজ এপিসোড যদি আনতো অনেক ভালো চলতো। ওইটাই, যেগুলা আইকনিক ক্যারেক্টার আছে, যেগুলা অ্যাকচুয়ালি দরকার, যেহেতু যেমন ধরেন ব্লেড, ওরা ব্লেড রে যে মার্বেল ইন্ট্রোডিউস করাইব, ওইটা নিয়ে হিমশিম খাইতাছে, বারবার ডিরেক্টর চেঞ্জ হইতাছে, রাইটার চেঞ্জ হইতাছে। তো ওইটা যদি ওরা হোয়াট ইফ এর থ্রু দেখায় দেয় অন্য ইউনিভার্সে, তাহলে সিম্পল একটা হয়ে যায়, মেইন ইউনিভার্সে ঢুকাই দিতে পারবো ইজিলি। কিন্তু ব্লেড আসবে নাকি এটাই তো শিওর না। ওরা ডিলে করে দিছে সিক্রেট ওয়ার্স এর পর। কয়বার করছে? 10-12 বার তো করছে। রাইটার চেঞ্জ হয়েছে 7 বার। একবার পছন্দ হয়েছে, আবার কয় হয় নাই। ও নিজে লিখতেছে, কিন্তু ও নিজেও আছে রাইটিং টিমে, হুম। কিন্তু আর মনে করে না কি যে চাইতেছে, ও অ্যাভেঞ্জার্স লেভেলের কিছু চাইতেছে ভাই। কথা কথা আচ্ছা এবার আমি তাহলে হোয়াট ফালতু ইফটা ফালতু শেষ করি, কথা। হোয়াট ইফটা একটু কিছু বলি, দাঁড়াও। হোয়াট ইফ এই পর্যন্ত যতগুলো এপিসোড আছে, হ্যাঁ, মানে বেস্ট এপিসোড কোনটা দিবা তোমার নিজের পছন্দের? আমি আমি অবশ্যই 5-6 দেখি নাই এখনো। 5 5 একদম প্রথম থেকে? মানে 1 থেকে 5 পর্যন্ত বেস্ট কোনটা, ওইটা না? না না, এই সিজন 1 থেকে এই আচ্ছা, সিজন 3 পর্যন্ত সিজন যা চলতেছে আর কি, এর ভিতরে কোন এপিসোডটা তোমার সবচেয়ে পছন্দের? তো ডক্টর স্ট্রেঞ্জের ওইটা থাকবে টপে ভাই, ওটা সেই একটা এপিসোড, ইমোশনালি ভাবে, তারপর সব দিক দিয়া। অ্যাকশনও সেই, হ্যাঁ, 2 ডক্টর স্ট্রেঞ্জ একসাথে ফাইট করে, অ্যাকশন ভালো, ইমোশন ভালো, আর ব্যাকগ্রাউন্ড স্কোর তো অস্থির ভাই। আর এন্ডিং এ তো সেই পুরো ওয়ার্ল্ডের 12টা বাজে যায়, ও এক জায়গায় ট্র্যাপ হয়ে থাকে। এরপর আর মনে পড়তেছে না ওদের, মানে ভালো আমি দেখে তোমার। ওয়ানের নামগুলো বলি। হোয়াট ইফ ক্যাপ্টেন কার্টার ওয়ার দ্য ফার্স্ট অ্যাভেঞ্জার। হ্যাঁ, আমি এপিসোড র্যাঙ্ক করে যেগুলা মনে আছে আমার। আমি বলি দেখো, দ্য ওয়ার্ল্ড আচ্ছা। লস্ট ইটস মাইটেস্ট হিরোজ, মানে যখন ওই যে সব হিরোরা মারা যায় লোকি আসে, হ্যাঁ ওটা তো ছিল ওই গিয়ে হোপের বাবা। হ্যাঁ, হ্যাঁ হ্যাঙ্ক পিম। তারপর Hank. ছিল ডক্টর স্ট্রেঞ্জ লস্ট হিজ হার্ট ইনস্টেড অফ হিজ এইটাই। ছিল। তারপর ছিল ফার্স্ট। জম্বিস কিলমঙ্গার রিস্কিউড টনি স্টার্ক। হ্যাঁ, তারপর ছিল থরওয়্যার এন্ড অনলি চাইল্ড, এটা তো ফানি এপিসোড ছিল। তারপর ছিল আল্ট্রোনোন। তারপর ছিল দ্য ওয়াচার ব্রোক হিজ ওথ। ওইটা বহুত ভালো আছিল, ওয়াচার ব্রোক হিজ ওর্থ। এখানে ধরো এই ইয়েতে সিরিজে যেটা বেস্ট অ্যাকশন ব্যাপারটা ছিল, এপিসোড ছিল ওইটা। এখানে না, তোমার ওইটা- বেস্ট ছিল জম্বিটা, তারপরে তোমার ডক্টর স্ট্রেঞ্জেরটা, আর ওয়াচার ব্রেক। হ্যাঁ, ওথ। আল্ট্রনের সাথে এখানে ফাইট যদি করে ওইটা। এখানে বেস্ট আমার উপরে রাখবো এরটাই, ডক্টর ডক্টর স্ট্রেঞ্জ। স্ট্রেঞ্জ। তারপরে ওয়াচার ব্রোক হিজ ওথ। ওইটার ভিতরে আমার একটা জিনিস এখন মনে পড়ে, যখন ওয়াচার সাহায্য চাইতে চায় ডক্টর স্ট্রেঞ্জের, তখন ডক্টর হ্যাঁ। স্ট্রেঞ্জ বলে যে আমি তোমার মুখের তো শুনতে চাই যে তোমার আমার সাহায্য লাগবে। সব জানে, কারণ ডক্টর স্ট্রেঞ্জ তো আগে সাহায্য চাইছে, করে নাই। তো এবার ডক্টর স্ট্রেঞ্জ তো ফুল অ্যাটিটিউডে আমার কাছে আইতে হইব। বেস্ট এপিসোড গুলো সব এই সিজন 1 এ। হ্যাঁ, মানে কি নাই সিজন 2 তে কোন এপিসোড মনে পড়ার মতো ই নেই। সিজন 2 তে কাহরির অরিজিনটা ভালো লাগছিল। কাহরির অরিজিনটা আসলো, ভালো লাগছে, কিন্তু তারপরেও তোমার ওই লেভেলের না। আর ভালো একটা লাগছে ছিল বলতে, লাস্টের এপিসোডটা ছিল না, লাস্টেরটার আগেরটা, লাস্টেরটার না আগেরটা আগেরটা না, Last. লাস্টেরটাই মনে হয়, যে জায়গায় সবাই ফাইট করে সব last এর একটা খিচুড়ি হয়ে গেছে ওখানে, ডক্টর স্ট্রেঞ্জ পুরো ইয়ে করে দিল। ডক্টর স্ট্রেঞ্জের মতো একজন পাওয়ারফুল হিরোরে এত সহজে হারিয়ে দিল, কার্টার 6টা ইনফিনিটি স্টোন হাতের মুঠে নিয়ে নিল, হ্যাঁ, তারপর পাঞ্চ মারলো, এগুলো তো পুরো একদম ইয়ে ছিল। ডক্টর স্ট্রেঞ্জের ভিতরের যে মনস্টার, হয় মিওলনিয়র কামড় দিয়ে ভেঙ্গালায়,
ক্যাপ্টেন কার্টারের শিল্ডের কিছু হ্যাঁ করতে পারে না। করতে পারে না। আচ্ছা, এপিসোড এখানে ছিল নেবুলাস কসমিক অডিসি, যে নেবুলা যে এপিসোডটা ছিল, হ্যাঁ তারপরে লেগা ইগোর সাথে কোয়েলে যে এটা ছিল, কোয়েলস আর্থ মানে কোয়েল ইগো যে অ্যাটাক করলো ছিল। হ্যাঁ আহ, আসতে চলে আসে আহ, ওই জায়গায় ওই গোলাইটকে দেখে। এপিসোডটা ওই এপিসোডটা ভালো লাগছে আমার। তারপরে ছিল ওই যে হ্যাপি ওগানের যেটা ক্রিসমাস। হাল্ক, হ্যাপি হাল্ক। হ্যাপি হাল্ক হয়ে যায়, পার্পল হাল্ক। এইটাতে তো একটা ফানি এপিসোড ছিল এর মতো, একটা এইটাই ক্রিসমাসের দিনে রিলিজ হয়েছে এর জন্য। তারপরে আয়রন ম্যান ক্র্যাশড ইনটু দ্য গ্র্যান্ডমাস্টার, এটাও ছিল ভালো মোটা। ওইটা মেবি সিজন 2 এর সবচেয়ে বেস্ট এপিসোড। হ্যাঁ তারপরে ছিল ক্যাপ্টেন কার্টার ফর দ্য হাইড্রা স্টম্পার, এটা অতটা ইয়ে ছিল না। ওই এপিসোড মেবি মনেও নাই আমার। ও, মনে পড়ছে ওই। দ্য ওয়ার্ল্ড। হ্যাঁ কাহরি, ওইটা তো কাহরির অরিজিন, কিন্তু ক্যাপ্টেন কার্টার কাভারের অরিজিন। আচ্ছা, ক্যাপ্টেন কার্টার লিগে যে ধরো রে স্টিভ রজার্স এর উপর যে এক্সপেরিমেন্ট হ্যাঁ, করে এটা রেড রুমের সাথে ফাইট হয় লাস্টে, রেড রুম ভাঙিয়ে ফেলে। মানে এর মতো বানিয়ে দিছে, বাকি বার্নসের মতো বানিয়ে দিছিল। ওই যে লাস্টে ওইটা ফাইট করে কার সাথে? হ্যাঁ রেড রুম। ঠিক আছে। তারপরে লিগে হেলা ফাউন্ড দ্য টেন রিংস। ওইটা ভালো এপিসোড ছিল। ওইটার তো দেখায় না কেন? ওইটার লাস্টের গুলো দেখাইতে পারে, হেলা যে লাস্টে থ্যানোসের সাথে ফাইট করতে যায়। ওটা তো বলছিলাম কিছু এপিসোড তো ছিল যেগুলো কন্টিনিউ করা যেত। ওইগুলা দিলে পিক একটা এপিসোড থাকতো, ওয়েনবো 10 রিংস এর সহ, 10 রিংস এর সাথে তার ভিতরে হেলা এমনি পাওয়ারফুল, থ্যানোস উইথ 6 ইনফিনিটি স্টোনস। ওটা দেখাইতে পারতো। তারপরে হোয়াট ইফ দ্য অ্যাভেঞ্জার্স অ্যাসেম্বলড ইন 1602, যে আগের ওই যে 1602, এটা জানি কোনটা। ওই যে ক্যাপ্টেন আমেরিকা রবিন হুড, ওই থ্যানোসের সাথে ফাইটে যে পিছে চলে যায়, হ্যাঁ ওইটা না? হ্যাঁ, কার্টার যে লাস্টে ক্যাপ্টেন রে স্যাক্রিফাইস করে, কি করে টাইম স্টোন দিয়ে। ওইটা আমি টিজার ট্রেলার দেখে গেস করছিলাম যে যখন ইয়েতে টাইম স্টোনটাতে যে ক্যাপ্টেন আমেরিকা ভাঙে ফেলায় না, পাঞ্চ করে, ওই সময় কিছু একটা ঘটবে, তো ওইটাই হয়েছে। আমার এটা মিল ছিল আর কি ওইটাতে। আচ্ছা, আরো একটা এপিসোড বানাইতে পারতো, ওই যে জম্বির, ওইটা লাস্টে যে থ্যানোস চলে আসে। হ্যাঁ, জম্বির এটা তো বাকি ছিল, দেখো কতগুলো এপিসোড বাকি ছিল। কি জম্বির ওইটা তো মার্বেল জম্বিতে কন্টিনিউ করব, মার্বেল জম্বি আলাদা আছে না, আচ্ছা, ওটাতে থেকে নিব, কন্টিনিউ করব। হ্যাঁ, মনে হয় দেখে তো মনে হচ্ছে ওরকম কিছু একটা করতে পারে অ্যানিমেশন মার্বেল জম্বি। কারণ হোয়াট ইফে মানুষ আলাদা জিনিস দেখতে চায়, হোয়াট ইফ সবাই সেম রিয়ালিটির অল্টারনেট আচ্ছা, হোয়াট কনসেপ্ট ইফটা কি দেখতে চায়। আগে এটা এক্সপ্লেইন করো, এটা আমরা প্রথমে লাগিয়ে দিব। হোয়াট ইফটা কি এক্সপ্লেইন করো। হোয়াট ইফ হচ্ছে তোমার আর্থ 616 এর যে কিছু ঘটছে ওইটারই অল্টারনেট ভেরিয়েশন, যে এটার বদলে যদি এটা হইতো তাইলে কি হইতে পারতো, সবকিছু তোমার এক্সপ্লেন করবো এইভাবে। কিন্তু যদি তুমি হোয়াট ইফে অল্টারনেট ইউনিভার্স দেখতে চাও, যে অল্টারনেট ইউনিভার্সে এটা ঘটছে তাহলে হইব না। মানে হোয়াট ইফ মানে তো আমরা আশা করি আমরা মুভিতে যেটা দেখছি ওইটা যদি না হয় অন্য কিছু হইতো তাহলে কি হইতো, হ্যাঁ, ডিফারেন্ট কি হইতে পারে, আমরা ওইটাই তো দেখতে চাইতেছি। এখন আমাদেরকে ধরো সিজন 1 এটা ডেলিভার করছে, এরপরে যা ডেলিভার করছে সিজন 2 তে মোটামুটি কয়েকটা এপিসোড ডেলিভার করছে, এরপরে কিন্তু আর ডেলিভার করে নাই। দেখো এখানে ধরো যখন যে আয়রন ম্যান ইয়েতে সাকারে চলে গেল, ওইটাও এখানে আমাদের মেইন ইউনিভার্স থেকে ডেলিভার করছে। ওটা যদি আয়রন ম্যান ব্যাক না আসতে পারতো, হ্যাঁ, আয়রন ম্যান যদি এখানে চলে যেত, এগুলো ছিল কন্টিনিউশন। এরপরে যা দেখাইছে এগুলো তো একটাও আমাদের মেইন ইউনিভার্সের সাথে কানেক্টেড না, কোনোভাবে না। ওইটা তো আর হোয়াট ইফ হলো না, ওইটা এগুলো একটা কার্টুন সিরিজ, যা ধর একটা যে কোনো একটা র্যান্ডম কাহিনী দেখালে দেখে আলাদা একটা, মানে ওটা একটা আমার কার্টুনই লাগছে। ওটা আমার মার্বেলের লাগে না হোয়াট ইফ, কারণ কানেকশন মার্বেলের ভাইবসও নেই ওটাই। আমি তো কানেকশন খুঁজে পাই নাই, আমি তো কানেকশনটা খুঁজবো কিসের সাথে, আমাদের মেইন যেই মুভি যে ইউনিভার্সটা ওইটার সাথে কানেকশন খুঁজবো। ওটার সাথে কানেকশন নেই, তাহলে আমরা তো রিলেট করতে পারতেছি না। তার মানে ওটা একটা আলাদা কার্টুনই আমার মনে হইতেছে। তো এই হলো হোয়াট ইফ এর সাথে আমাদের ইয়েটা ম্যাচ করতেছে না, এই কারণে এখন এটা কানেকশন নেই, আমি দেখতে মন চাইতেছে না। আগে হোয়াট ইফ আসলে আমার কেমন একটা ফিলিং ছিল, কোন প্রথমবার হোয়াট ইফ আসছিল তখন কত আলাদা একটা হাইপ ছিল সবার ভিতরে, যে এটা না হয় এটা হয়েছে সবার ভিতরে একটা হাইপ ছিল। স্ট্রেঞ্জের এপিসোডের পরে তো হোয়াট ইফ নিয়ে একটা হোয়াট ইফ পুরো একটা আলাদা পিকে চলে গেছে, হাইপ এসে পড়ছিল এই লেভেলের। মানুষ একটা এপিসোডে স্ট্রেঞ্জ সুপ্রিমকে দেখাইছে, স্ট্রেঞ্জ সুপ্রিমরে এখন লাইভ অ্যাকশনে যে ক্যারেক্টার গুলো দেখায় এর থেকেও বেশি রেসপেক্ট দেওয়া হয়, এর থেকেও বেশি ওয়েল নোন স্ট্রেঞ্জ সুপ্রিম। ওইটা যদি করেন যে সিক্রেট ওয়ার্সে ধরেন আইসা পড়ছে,
হুম। সুপ্রিম স্ট্রেঞ্জ ওরে হারাইবো কে? না, আমি ওইটা বলতেছি না, যে একটা ক্যারেক্টারে কিভাবে রিপ্রেজেন্ট করছে আহ, ওইটা আমরা স্ট্যান সুপ্রিম দিয়ে দেখতে পারতেছি, কারণ ওটা লাইভ অ্যাকশনের ক্যারেক্টার গুলো, ধরো ক্যাপ্টেন মার্ভেল ওর থেকেও বেশি জনপ্রিয় স্ট্যান সুপ্রিম, কিন্তু ওটা তো ছিল একটা কার্টুনেরই তো একটা ইয়ে ছিল, হোয়াট ইভের মেইন ছিল। মেইন যে কথাটা ডক্টর স্ট্রেঞ্জ সুপ্রিমের নর্মাল একটা ডেট দিত, একটা বহুত ভালো একটা স্টোরি দিয়ে দিত, স্টোরি দিয়ে এন্ড দিত, সবাই অ্যাকসেপ্ট করতো। কিন্তু যে হাগু দিয়া ওর ডেট দেখাইছে ওইটা ওর নিজে কোনোভাবেই নিজে মাইনা মারা নেওয়া যায়, যায় না। হ্যাঁ। ওই এত একই কিছু ওই করে, এত কিছু করে, এত কাহিনী, লাস্টে যখন ওই ওর ভিতরে টেবিল গুলা আবার মারতে যায় ও নিজে হাত ধরে রাখে। কি ওই যে লেখা ভাই? টক নো জুৎসু কথা টক নো এটা জুৎসু। এটা সেম ওই যে আগাথার এপিসোডটার মতো, সবকিছু হ্যাঁ, করলো কিন্তু শেষে কয়েকটা কথায় চেঞ্জ হয়ে গেল, সেম এটা করছে। চেঞ্জ হয় কেমনে ভাই? ও পুরো জীবনই এটার লেগে করছিল, পাওয়ার নেওয়ার লেগা। এত কিছু যে করতে পারে সে কয়েকটা কথা কিভাবে চেঞ্জ হয়ে যায়, এটাই তো। ফালতু। এই নারুটো খারাপ বানাইছে সবাই। হ্যাঁ, কথা বইলে বইলে সব ভালো বানাই দেয়। এবার একটা সোয়া বললো একটা এই যে ভিলেন, একটা ভিলেন 40 বছর ধরে ট্রেন করতেছে মারার লেখা, নারুটো আসে, সব পাওয়ার ইউজ করে, মারতে পারে না, শুরু করে টক নো জুৎসু, কথা বইলা বইলা ভিলেন ইমোশনাল করে হারায় দেয়। ভিলেন নিজে মাপ চায়, ক্ষমা চায়, হ্যাঁ, তারপর চলে যায়। নিজে মারতে। আবার কথার প্র্যাকটিস করছে তো। হ্যাঁ, ওইটাই টক নো জুৎসু। সবাই ভালো হয়ে যায়, সবাই। আচ্ছা, এবার সোহাগ তো দেখছো, স্কুইড গেম দেখছো? স্কুইড গেমের আমি 3-4 এপিসোড দেখছি। আচ্ছা, ওইটা বলো।